দাদা আর দেরি করবো না, চল ফাইলগুলো শুধু এই সুজন ওই টেস্ট রিপোর্টে যে ফাইলগুলো ওটা নিয়ে নিয়েছিস তো? হ্যাঁ। মিষ্টি এখনো? না আমি ভুলে গেছি, আমার মাথা কাজ করছে না, আমি খাটের উপরে ফেলে এসেছি। দাদা জানা প্লিজ। শোন, ওই নার্সিং হোমে যা যা কাগজপত্র নেবার তুই তোর কাছে রাখবি, আর নয়তো সন্দীপের কাছে রাখবি। ঠিক আছে। ওর কাছে দিস না, ওর মাথার ঠিক নেই, ভুল করে বসবে, কি করতে করে বসবে আমি জানি না। আর শোন, যা হবে আমাকে কিন্তু ফোন করে জানাবি, যা হোক আমি কিন্তু তোদের ফোনের অপেক্ষায় বসে থাকবো। এই ফুলটা ধর, এটা আশীর্বাদী ফুল, এটা আগে ধর। হ্যাঁ শোন, এটা তো কাকিমা ওই ছোটকুর মায়ের সঙ্গে গিয়ে বাবার থানে ফুল নিয়ে এসছে। এই তো আজ সকালবেলায় জুইকে নিয়ে মন্দিরে যাওয়ার পথে এই ফুলটা আমার হাতে দিয়ে পই পই করে বলে গিয়েছে এটা যেন উর্মিলার বালিশের তলায় রাখা হয়, তুই সেরকম ব্যবস্থা করবি। হ্যাঁ হ্যাঁ কাকা সব ঠিক আছে, কিন্তু তুমি তোমরা না বোঝো না, নার্সিং হোমে। হ্যাঁ হ্যাঁ এটা নার্সিং হোমে নিয়ে যাও, কিচ্ছু হবে না। আরে বাবা এটা আমাদের বড়দের বিশ্বাস। তুমি কোথায় গিয়েছিলে চাচি? আমি একটু মাজারে গেছিলাম উর্মি বেটির জন্য জল পোড়াটা আনতে। সুজন বেটা বলছে এই জল পোড়াটা উর্মি বেটির মাথায় ছুঁয়ে দিও। হ্যাঁ আমি শিশিতে ভরে দিলাম। চাচি উর্মিলার কোনো বিপদ হবে না তো? কিচ্ছু হবে না বেটা, কোনো বিপদ হবে না। তোমরা সবাই এত ভালো মানুষ, ভালো মানুষদের সঙ্গে আল্লাহ কখনো খারাপ কিচ্ছু করে না বেটা। তুমি দেখো ভালো খবর আসবে, আর সেই ভালো খবরটা না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। তোমার মুখের কথাই যেন সত্যি হয় চাচি, সত্যি যেন ভগবান আমাদের জন্য ভালো খবরই পাঠান। কি করছিস কি তোরা? তোরা এভাবে সময় নষ্ট করছিস কেন কথা বলে? তোরা বুঝতে পারছিস না যে নার্সিং হোমে গিয়ে কত কাগজপত্র সই করতে সময় লাগবে? আমি যাচ্ছি। আচ্ছা তুমি শোনো, সেটা হচ্ছে তুমি জুইকে বলবে ফোনটা হাতের কাছে রাখতে, যা হচ্ছে আমি ফোন করবো। সাবধানে দেখো চাচি, দেখো দেরি করো না। বান্টিটা এখন কষ্ট পাচ্ছে, সেটা ভবিষ্যতে ওর পক্ষে ভালোই হবে। এটা তো তোমার খুশি হওয়া উচিত। বাবা ঠিকই বলেছে মা, যে কোনো কারণেই হোক এই বাড়িতে সংসার ব্যবসা কোনো কিছুতে আমার কোনো কন্ট্রিবিউশন নেই। সেই কারণেই হয়তো এই বাড়ির লোকেদের আমার প্রতি এত ক্ষোভ। অ্যাটলিস্ট বান্টির ক্ষেত্রে সেটা হবে না। না কাকিমণি, মানুষ জীবনে অনেক সুযোগ পায়, আর সেটাকে সে যদি ঠিকঠাক ইউটিলাইজ করে তাহলে কোনোদিন দেরি হয় না। মানে 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 এখন থেকে আমাদের মিস্টার বরুণ চ্যাটার্জি কনস্ট্রাকশনের সাইট ম্যানেজার। না, এটা সম্ভব না। এই দাঁড়া, এই কেন সম্ভব না রে? কেন? মানে আমি এই ধরনের কাজ কখনো করিনি। আমি থাকলে তোদের কোম্পানির ক্ষতি হতে পারে। ক্ষতি তো এখনো হচ্ছে বরুণ, এখনো হচ্ছে। সেই ক্ষতিটাকে আটকানোর জন্য আমি আমার নিজের ভাইয়ের কাছে সাহায্য চাইছি। সেটা কি ভুল করছি? অগ্নি আমি বলছিলাম যে বরুণ কি এসব সামলাতে পারবে না? মানে দেখ, ও তো কোনোদিন ব্যবসার কাজে এভাবে জড়ায়নি। তাছাড়া এভাবে ক্রাইসিস টাইমে এরকম। ছোট আঙ্কেল, তুমি কোনোদিন এর আগে মাংস রান্না করেছো? করনি তো? আজ প্রথমবার চান্স পেলে আর ফাটিয়ে দিলে। ঠিক সেরকম যদি আমরা বরুণ দাকে একটা সুযোগ দিই, তাহলে বরুণ দাও ফাটিয়ে দেবে, তাই না জিজু? হ্যাঁ, তোমাদেরকে জানানো হয়নি, কিন্তু এটাই সত্যি যে বিগত কয়েক মাস ধরে আমাদের বিজনেসে প্রচুর লস হচ্ছে। সাইট থেকে বিভিন্ন রকমের কমপ্লেন আসছে। আমি আর অনেক দুই ভাই মিলে সব কিছু পেরে উঠতে পারছি না।
এই মুহূর্তে বিশ্বাস করার মতন একজন ভরসার মানুষ দরকার। এ বাবা, আমি তো তোমাদের হেল্প করতে পারতাম, কিন্তু কি করব বলো, আমি এত বিজি না, আমি পারবো না গো জিজু। আমি কেন হেল্প করব না, আমাদের ফ্যামিলি ম্যাটার। বাট আমার মনে হয় যদি বরুণদাকে চান্সটা দেওয়া হয় তাহলে বরুণদা কিছুতেই বারণ করতে পারবে না। আফটার অল চ্যাটার্জি বাড়িটা তো বরুণদারও বাড়ি, তাই না বরুণদা? না না, আমি জানি না, আমি কিছু পারবো না, আমার দ্বারা হবে না এসব। আমি একটা হেরে যাওয়া মানুষ, কোনো কাজ কোনোদিন আমি সাকসেসফুলি করতে পারিনি, পারবো না। আমি অনেক আশা নিয়ে এসেছিলাম তোর কাছে, আমাকে ফিরে যেতে হবে ভাই, বল না। তুই আমাকে এখনো এত ভরসা করিস দাদা শোনা? হ্যাঁ রে, করি। সুজন, সুজন আমি বাঁচতে চাই, সুজন আমি বাঁচতে চাই। তুমি ওনাকে বলো না, উনি যেন আমাকে বাঁচিয়ে দেয়, আমি মরতে চাই না সুজন। আমি জানি না, আমি সত্যি কিচ্ছু জানি না সুজন। আমার শুধু মনে হচ্ছে এবার একটা কালো অন্ধকার আমাকে গ্রাস করবে। না না ঠাকুর, কেন আমার মনে বারবার এই খারাপ কথাগুলো আসছে? না না, আমাকে তুমি শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। আমি যেন এক মনে তোমার কাছে উর্মিলার জন্য প্রার্থনা করতে পারি, ওর মঙ্গল চাইতে পারি। এই অপু, ময়ূখ এসছে। আমি এক্ষুনি ওকে জিজ্ঞেস করছিলাম যে ও এই সিচুয়েশন সম্বন্ধে কিছু জানতে পেরেছে কিনা, কিন্তু দেখো বৌদি, আমি সন্দীপটাকে সেরকম কোনো আশার কথা বলতে পারি। তোমরা নিজেরাও জানো কেসটা যথেষ্ট ক্রিটিক্যাল। যতক্ষণ না সব ঠিকঠাক হচ্ছে আমি কি করে ভরসা দিই বলো তো? ময়ূক, তুমি যে এতক্ষণ আমাদের পাশে রয়েছো এখানে, এটাই তো অনেক। আমি জানি ময়ূক তোমার অনেক কাজ আছে, না 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 না, আমি জানি তুমি সেগুলো সেরে এসো। তেমন যদি কিছু হয় আমি নিজে ডাকবো তোমাকে। ময়ূক যাও না বৌদি, আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। ময়ূখ আমার কথা শোন, এটা সুবিধে অসুবিধের ব্যাপার নয়। আমরা তো এখানে আছি, এই হাসপাতালে তুমিও আছো। যদি সেরকম কিছু হয় তুমি আমাদের জানাবে, কিন্তু তোমার ইম্পর্টেন্ট কাজ ফেলে এইভাবে প্লিজ তো যাও। অপু তুই একটু বস, আমি একটু। দাদা, দাদা আমি সুজনের দিকে তাকাতে পারছি না রে। আমরা কেন কোনো আশার বাণী শুনতে পাচ্ছি না বলতো?
কেন ভগবান আমাদের দিকে একটু মুখ তুলে চাইছেন না জানি না। আমাদের ভবিষ্যতে কি লেখা আছে। অপরাধীও ধরা পড়ল, পরীক্ষায় যোগ্য লোক তার মর্যাদা পেল। এতদিন পর ভগবান মুখ তুলে চেয়েছেন, কিন্তু আর কোনো বিপদ হবে না তো? হ্যালো, কি হয়েছে? হ্যাঁ, সিস্টার বেড নাম্বার 118 বাড়ির লোক আমরা, আপনাদের অ্যানাউন্সমেন্ট শুনে এলাম। ও হ্যাঁ হ্যাঁ, আপনারা এক্ষুনি ও পজিটিভ ব্লাডের ব্যবস্থা করুন আর 50,000 টাকা কাউন্টারে জমা করে দিন। 50,000 টাকা? এতগুলো টাকা কোত্থেকে জোগাড় করবো? সুজন, তুই এই নিয়ে একদম ভাববি না, তোকে বলেছি না সব টাকা জোগাড় হবে। যেরাম করে পারি আমি জোগাড় করব। ওর অপারেশন আটকাবে না রে টাকার জন্য, জোগাড় হবে। দাদা, তোরা এখন এসব কি নিয়ে ভাবতে বসলি? মানে এখন কি এসব ভাবার সময় নাকি? আর ময়ূক তো নিজে এসে বলে গেছে যে উর্মিলার জন্য স্পেশাল ব্যবস্থা হবে। ওরা বোধহয় জানে না, তাই তোদেরকে এসব কথা বলেছে। আমি এক্ষুনি ওদেরকে গিয়ে বলে দিচ্ছি। অপু দাঁড়া, তুই কোথাও যাবি না, কিচ্ছু বলবি না। দাদা, আমি বারণ করছি অপু। দেখ, দেবরায় নার্সিং হোমের ব্যাপারটা আমি রাজি হয়েছি কারণ এখানে চিকিৎসাটা ভালো হয়, কিন্তু অপু কোনো রকমের টাকার ফেভার আমরা কারোর কাছ থেকে নেবো না। এদিকে একটু দাদা, বোঝার চেষ্টা কর, সুজনের হাতে এখন অত টাকা নেই। জোগাড় হবে অপু, জোগাড় হবে। তাতে যদি উর্মিলার ট্রিটমেন্ট হতে লেট হয়ে যায় তখন? আমি হতে দেবো না, কিন্তু অপু এরা যদি টাকা না নিতে চায় আমায় ক্ষমা করিস, আমি তোর কথা মানতে পারবো না। এই অবস্থায় উর্মিলাকে কোথাও একটা অন্য জায়গায় নিয়ে গিয়ে ব্যবস্থা করব, কিন্তু আমি তোর কথা মানতে পারবো না। সিস্টার 118 বেড নাম্বার উর্মিলা মৈত্র কেমন আছেন? আসলে এক্ষুনি কিছু বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না? বলা যাচ্ছে না কেন? না বলতে চাইছে না? উর্মিলার কিছু হয়নি তো? না না, ভগবান এত নিষ্ঠুর হতে পারে না, হতে পারে না এত নিষ্ঠুর। ভাই, কি হয়েছে? কি হয়েছে তোর? আমার দিকে তাকা, আমার দিকে তাকা। উর্মিলার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। না রে দাদা, ওইসব পাপের ফল, পাপের ফল এসব। আমরা বাবা মাকে খুব কষ্ট দিচ্ছি, খুব কষ্ট দিচ্ছি। সেসব পাপ যাবে কোথায় বল না? কি আজে বাজে কথা বলছিস? চুপ কর তো। কিন্তু উর্মিলাকে একা কেন শাস্তি দেবে? আমিও তোকে সাথ দিয়েছিলাম, হ্যাঁ আমিও তোকে সাথ দিয়েছিলাম। ভগবান ওর সাথে এরকম করছে কেন? আমাকে কষ্ট দিয়ে। চুপ কর, একদম চুপ কর, একটা কথাও বলবি না। কিসের পাপ, কিসের শাস্তি, কি বলছিস তোরা? তুই তো কোনোদিন কোনো কাজে উর্মিলাকে সাপোর্ট করিসনি। আর উর্মিলা কোনো পাপ করেনি ভাই, ও একটা ভুল করেছে। মানুষ মাত্রই ভুল করে, সেই ভুলটা তো শুধরোতে হবে। বল, মানুষ তো শুধরেও নেয়। ও কিসের শাস্তি পাবে? ও কেন শাস্তি পাবে? কি আজে বাজে কথা বলছিস? শোন আমার কথা শোন, আমরা তোর পাশে আছি সুজন। এখন এরকমভাবে ভেঙে পড়ে কান্নাকাটি করলে চলবে না, অনেক কাজ আছে। ও পজিটিভ ব্লাড খুঁজতে হবে, আমাদের ডোনার খুঁজে আনতে হবে। না দাদা, কি বলছিস? আমারও তো ও পজিটিভ ব্লাড গ্রুপ। আমি উর্মিলাকে রক্ত দিতে পারি না? বরদীপ, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আমি কাউকে না কাউকে ঠিক জোগাড় করে নেব। বাইরের লোককে কেন ডাকতে যাচ্ছিস সুজন? নিজের লোককে, বাড়ির লোককে তোর পাশে দাঁড়ানোর সুযোগটা দে না।
আই দাদা তুই বড়দিকে একটু বোঝা না। না রে সুজন, অপু ঠিক বলেছে। আরে আমরা নিজেরা যদি এগিয়ে আসি এর থেকে বড় জোর কি আছে বলতো, কি আছে? দাদা অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি যাই রক্তটা দিয়ে আসি। বড়দি বড়দি তুই আমার কথাটা শোন। সুজন 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 বস, এখানে বস, বস দাদা তুই বস। অপু ঠিক করছে, বস তুই। তুই শান্ত হয়ে এখানে বসে থাক, সব ঠিক হয়ে যাবে। আমি টাকা জোগাড় করতে যাচ্ছি। আইসি আইসি কি হলো আইসি? এই ধর, বসো বসো বসো। নার্সিং হোমে ভর্তি। কি? ছোট মামের পেটে একটা টিউমার ধরা পড়েছে। ওই টিউমারটা অপারেট না করা পর্যন্ত বাচ্চাটা ডেলিভারি হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে দি ভাই, তুই এটা নিয়ে প্লিজ আর এখন চিন্তা করিস না তো। তুই জানিস, আমাদেরকে তাকা তাকা, তুই জানিস সায়েন্স এখন কত উন্নত। ডক্টররা রোজই প্রায় এরকম ধরনের অপারেশন করছে, তাই না বলো জিজু? বেকার চিন্তা করছে। আই বোকা, এইসব রোগের কথা শুনলে মানুষ এমনিতেই ভয় পেয়ে যায়, আর এখানে তো নিজের লোকের এই অবস্থা। মেয়েটার কাছে বাবা নেই, মা নেই, ওর জন্য চিন্তা হবে না? কাকিমণি, আমার খুব ভয় করছে জানো তো। ও তো একদম সুস্থ হয়েছিল, হঠাৎ তাহলে এরকম কমপ্লেক্সিটি কি করে হলো? আয়ুষী, এইরকম সবার হয় না, তুই কেন মিছিমিছি এসব নিয়ে চিন্তা করছিস বলতো? আইসি শোনো না, আমি নিজে নার্সিংহোমে যাবো, ঠিক আছে? ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে আমি সব তোমাকে ফোনে জানাবো। আর প্লিজ টেনশন করো না, প্লিজ। তুমি যাচ্ছ? তাহলে আমি তোমার সঙ্গে যাই। তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই এই অবস্থায় বাইরে যাবি? ছোট মামি আমাদের দেবরায় নার্সিং হোমে ভর্তি, আমি গেলেও চিকিৎসার একটু ভালো হবে। এই শোন, তুই গিয়ে বললে যেটা হবে, আমি গিয়ে বললেও সেটাই হবে। কিচ্ছু তোকে ভাবতে হবে না, আমি যাচ্ছি, তুই চুপচাপ বাড়িতে থাকবি, রেস্ট নিবি। জিজু চলো। আচ্ছা অভিষেক, বলছি যে আমি চিন্তায় থাকবো, আমাকে একটু জানাস। তুমি একদম চিন্তা করো না, আমি সব জানাবো। মেঘলা একটু তাড়াতাড়ি।